গাজায় আবারও রক্তপাত। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতায় প্রাণ হারালো অন্তত ১০০ জন ফিলিস্তিনি। হামাস বলছে ইসরায়েল চুক্তি ভেঙেছে, আর ইসরায়েল দাবি করছে এটি পাল্টা প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ২৪ শিশুসহ অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। হামলার আগে দক্ষিণ রাফা এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হন। এরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা জুড়ে শক্তিশালী হামলার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি গাজায় সবচেয়ে বড় সহিংসতা বলে মনে করা হচ্ছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙেছে। তারা নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। হামাস বলছে এই হামলা জিম্মিদের মরদেহ উদ্ধারের তল্লাশি কার্যক্রম ব্যাহত করবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, উভয় পক্ষের লঙ্ঘনের অভিযোগ থাকলেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তবে তিনি স্বীকার করেন ছোটখাটো সংঘর্ষের সম্ভাবনা থেকেই যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, রাফায় সেনাদের ওপর হামলার দায় হামাসকেই নিতে হবে এবং এর চড়া মাশুল দিতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ সহায়তাও সীমিত করে রাখা হয়েছে। হামাস অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে এটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তত্ত্বাবধানে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন। শাশ্বতী সরকার, নাগরিক।